বুঝছেন? এটা দুয়ার মাহফিল। আপনার মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর প্রিয় পাত্র করে, সেই মানুষের জন্য জন্মদিন পালন করা কোনো দোষণীয় নয়। ইবাদত বন্দেগী করা হয়, দোয়া দরুদ শরীফ পড়া হয়, এগুলো করলে দোষণীয় নয়। দোষণীয় হয় যদি আপনারা গান বাজনা করেন। গান বাজনা আল্লাহ নবী হারাম করেছেন, এটা কোনো জায়গায় করা যাবে না। বুঝছেন? খালি নামাজ পড়াই কিন্তু ইসলাম না, খালি নামাজ পড়াই ইসলাম না। ইসলামের ভিতরে ৭৭টা পয়েন্ট আছে। নামাজ পড়তে হবে ৫ ওয়াক্ত। এই যে দেখেন, ইসলামের খুঁটি ৫টা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বুঝছেন? এগুলো তো আছেই। তারপরে দুঃখী গরিবদের সাহায্য করতে হবে, রোগীদের কাছে যাইতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে। যারা ভাই বোন বাপের জমি জমা পাবে তাদের ঠিক মতো জমি জমা বুঝায় দিতে হবে। আর বুঝায় না দিলে তাদের থেকে যদি আপনি ক্ষমা নিতে পারেন তবে ভালো, অথবা কিছু পয়সা বাজার ছাড়া যদি কিছু পয়সা কম দিয়ে ক্ষমা নিতে পারেন ভালো। আর ক্ষমা যদি আপনি না নেন, আল্লাহর দরবারে কিয়ামতের দিন আপনি কিন্তু গুনাহগার হয়ে যাবেন, তার জবাবদিহি করতে হবে। জিনা, ব্যভিচার, কারে নেওয়া, চুরি চামারি, মদ খাওয়া, কোনো রকমের নেশা চলবে না। এটা ইসলামের আদেশ, আল্লাহ নবীর আদেশ, নিষেধ। এটা যেন আমরা মানে চলতে পারি। মা বাপে কোনো সময় অসম্মানী করা যাবে না, মা বাপে কোনো সময় অসম্মানী করা যাবে না। নবীর হাদিস, বড়দের সম্মান করো, ছোটদের ভালোবাসো। আছেন, আমরা একটু দোয়া দরুদ শরীফ পড়েছি।